আজকে আমরা করব ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল নম্বর 10 রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। দেখো কি বলেছে সিনে, কজ এফেক্ট দিয়েছে, কারণ ফল দিয়েছে, ফলটা দিয়ে দিয়েছে, কারণটা তোমায় লিখতে হবে। দ্য চিলড্রেন, শিশুরা অফ দ্য ভিলেজ মানে গ্রামের শিশুরা লাভড রিপ, রিপকে ভালোবাসতো। তাহলে কোন কারণের জন্য ভালোবাসতো? দেখো কজটা কী হবে, হি অ্যাসিস্টেড, কারণ কি, কারণ সে সহায়তা করতো অ্যাট দেয়ার স্পোর্টস, তাদের খেলাধুলাতে, অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, এবং তাদের খেলার জিনিসপত্রগুলিকে তৈরি করে দিত। হি অলসো টট দেম, সে তাদেরকে এছাড়াও শিখিয়েছিল টু ফ্লাই কাইটস, ঘুড়ি ওড়ানো, অ্যান্ড শুট মার্বেলস, এবং কি মার্বেল ছোড়া, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে গল্পও বলতেন। তাই কারণে আর কি গ্রামের শিশুরা রিপকে খুব ভালোবাসতো। পরে দেখো কজ দিয়েছে, রিপ কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, রিপ তার নিজের খামার বাড়িটাকে ঠিকঠাকভাবে রাখতে পারতো না। ফলে কি হয়েছে না, দেখো ফলে হিজ ফেন্সেস, তার বেড়াগুলি ফেল, পড়ে গেছে, টু পিসেস, ভেঙে ভেঙে বা টুকরো টুকরো হয়ে। হিজ কাউস, তার গরুগুলি স্ট্রেড, পথভ্রষ্ট হয়েছে। উইডস, আগাছা, গ্রিউ, জন্ম নিয়েছে, ইন হিজ ফিল্ডস, তার মাঠের মধ্যে। পরে দেখো এবারে এদিকে চলে এসো, কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো একে কি বলেছে, রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ এ, রিপ ভ্যান উইঙ্কেল ছিলেন একজন কি, দেখো এ সিম্পল গুড নেচার ফেলো, এটা একটা সহজ সরল ভালো স্বভাবের ছেলে। পরে দ্য কমপ্লেন্ট অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর অভিযোগটা কম্পেলড, বাধ্য করেছিল রিপকে টু, কি করতে বাধ্য করেছিল না, টু লিভ, ত্যাগ করতে, দিস গ্রুপ, সেই দলটিকে, ইভেনচুয়ালি মানে অবশেষে। পরে অন লং সামার ডেজ, দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে রিপ কী করতো না, দেখো রিপ ইউজ টু সিট, রিপ বসতো, অ্যান্ড টক, আর কথা বলতো, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবদের সাথে। পরে দেখো ট্রু ফলস করে দেওয়া আছে। দ্য অনলি ফলোয়ার, একমাত্র অনুসরণকারী অফ রিপের ওয়াজ ছিল কে না, এ উলফ। এ উলফ মানে কি, একটা নেকড়ে বাঘ, ওর নাম ছিল উলফ, এ উলফ নয়, তার জন্য এটা ফলস হবে। পরে রিপ ওয়াজ এ হেল্পফুল পার্সন, রিপ ছিল একটা সাহায্যকারী ব্যক্তি, একদম ঠিক, সবাইকে সে সাহায্য করত। পরে ট্রু হবে এটা। রিপস ওয়াইফ লাভড হিম, রিপের স্ত্রী তাকে ভালোবাসতো ফর হিজ ইডল হ্যাবিটস, তার এই অলস স্বভাবের জন্য, একদম ফলস, মিথ্যা এটা। পরে দেখো কি বলেছে, কবিতা দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে কি বলেছে, হাউ ডাজ দ্য বয়, কিভাবে ছেলেটা মেক, তৈরি করতো, হিজ ওন ডে অ্যান্ড নাইট, তার নিজের দিন আর রাতটাকে। দেখো উত্তর, দ্য বয় মেক্স হিজ ওন ডে অ্যান্ড নাইট, ছেলেটা তার দিন আর রাতকে তৈরি করতো থ্রু স্লিপ অ্যান্ড প্লে, খেলা আর ঘুমানোর মধ্য দিয়ে। পরে দুয়ে কি বলছে, হাউ ডাজ দ্য বয় বিয়ার, ছেলেটি সহ্য করতো কিভাবে, হিজ লস, তার ক্ষতিটাকে, কীভাবে সহ্য করতো তার ক্ষতিটাকে। দেখো দ্য ব্লাইন্ড বয় বিয়ার হিজ লস, অন্ধ ছেলেটা তার ক্ষতিটাকে সহ্য করতো উইথ প্যাটিয়েন্স মানে ধৈর্যের সাথে। পরে কি আছে দেখো, হোয়াই ডাজ দ্য বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, এই প্রশ্নটা অনেকবার দিয়েছে পেজে। দেখো উত্তর কি হবে, ছেলেটা কেন নিজেকে রাজা মনে করে। দেখো দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হিমসেলফ টু বি এ কিং, ছেলেটা নিজেকে রাজা মনে করে বিকজ কি, হি ডাজ নট অ্যালাউ হিজ ডিসএবিলিটি, সে তার প্রতিবন্ধকতাকে অনুমতি দেয় না কি করতে, টু ডেস্ট্রয়, ধ্বংস করে দিতে, হিজ চিয়ারফুল মাইন্ড, তার এই আনন্দপূর্ণ মনটাকে, অ্যান্ড হি ওয়ান্টস, আর সে চায়, টু লিভ, থাকতে, উইথ জয় অ্যান্ড সং, গান এবং আনন্দের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই। পরে দেখো কি বলেছে, কোট এনি টু লাইন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য ব্লাইন্ড বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, দুটো লাইনকে তুলে ধরো, যে লাইন দুটো বুঝিয়ে দেবে ছেলেটার একটা আর কি ইতিবাচক দিক আছে জীবনের প্রতি। দেখো আগেও প্রশ্নটা একবার এসেছে, তো ওই উত্তরটা এটা আর কি সেম করে নেবে, ঠিক আছে। দেখো কি দুটো লাইন হবে, বাট সিওর উইথ প্যাটিয়েন্স আই ক্যান বিয়ার, কিন্তু নিশ্চিত রূপে ধৈর্যের সাথে আমি সহ্য করতে পারি এ লস, একটা ক্ষতি, আই নেভার নো, যেটা আমি কখনোই জানি না। দুয়ের লাইনটি কী হবে, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে এসব নিয়ে আর আলাপ আলোচনা বা দুঃখ প্রকাশ কিসের বা কেনই বা করা হবে, মাই চিয়ার অফ মাই মাইন্ড ডেস্ট্রয়, এতে কী হয়, আমার মনের আনন্দটা ধ্বংসপ্রাপ্ত হয়।
পরে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। ওপরের কবিতার থেকে সঠিক বা শব্দগুলোকে নিয়ে এটা পূর্ণ করতে হবে। দেখো আমি এখানে করে দিয়েছি, কেন করেছি, এগুলো কেন হবে দেখো একদম মানের সমেত লিখে দেওয়া আছে। দ্য লোড ইজ, বোঝাটি হয় কি, টু হেভি, মানে খুব ভারী, ফর মি, আমার কাছে, টু লিফট, এটাকে তুলতে। এখানে হেভি কথাটা একদম সুটেবল। পরে ইউ শুড হ্যাভ এনাফ, তোমার থাকা উচিত যথেষ্ট, কি থাকা উচিত না প্যাটিয়েন্স, মানে ধৈর্য থাকা উচিত। কী করতে ধৈর্য থাকা উচিত না টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, মানে হচ্ছে জীবনে সফলতা লাভ করতে। বিং এ স্টুডেন্ট, একটা ছাত্র হয়ে অফ দি স্কুলের কি, আই ফিল প্রাউড, আমি গর্বিত বোধ করছি। পরে দ্য ম্যান ইজ, লোকটি হয় কি হ্যাপলেস হবে, কেন হবে, কারণ এটা হচ্ছে কি, লোকটি হয় অসুখী, কিসের জন্য না টু ইজ ওন ফল্টস, তার নিজের দোষের জন্যই। পরে দেখো আনসিন আছে, দেখো উত্তরগুলো ভালো করে পড়ে নেবে। ট্রু ফলস দিয়েছে প্রথমে, দেখো কি বলছে, দ্য হাইয়েস্ট স্পিড অফ এ চিতা ইজ 1600 মিটার্স এ মিনিট। দেখো এটা কি হবে, এটা ফলস হবে। এখানে দেওয়া আছে টেক্সটে উত্তরটা এটাই, কিন্তু তারপরে একটা লাইন আছে যেটা হচ্ছে এটা ফলস করে দিচ্ছে। দেখো ইট ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ 1600 মিটার্স অ্যান্ড সামটাইমস ফাস্টার দেন দ্যাট, এটা 1 মিনিটে 1600 মিটার পর্যন্ত দৌড়াতে পারে 1 মিনিটে, আর কিছু কিছু সময় তার থেকেও বেশি দৌড়াতে পারে, তার জন্য 1600 মিটার নয় শুধু, তার জন্য এটা ফলস হবে। পরে দেখো কি বলছে, এ গ্রে হাউন্ড ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ গ্যাজেল, একটা হচ্ছে গ্রে হাউন্ড দৌড়াতে পারে না একটা গ্যাজেলের মতো দ্রুত। দেখো একদম ফলস হবে এটা, কেননা এখানে দেওয়া আছে বাট ইট ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, গ্যাজেল নয় চিতা। পরে তিনি কি বলছে, নো ডগ ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ গ্রে হাউন্ড, কোনো কুকুরই গ্রে হাউন্ডের মতো দৌড়াতে পারে না। একদম ঠিক, একদম ঠিক, দেখবে দেওয়া আছে দ্য গ্রে হাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামাং ডগস। পরে কি বলছে, এ জিরাফ উইল উইন এ রেস, একটা জিরাফ জিততে পারবে উইথ অ্যান অ্যানিমাল, একটা হচ্ছে প্রতিযোগিতা একটা হাতির সাথে। দেখো ট্রু হবে, কেন জিততে পারবে না দ্য এলিফ্যান্ট ইজ দ্য স্লোয়েস্ট অফ অল অ্যানিমালস, এলিফ্যান্ট হচ্ছে, হাতি হচ্ছে সব থেকে মানে ধীর গতিসম্পন্ন প্রাণী। ইট ক্যান নট রান ফাস্ট, এটা জোরে দৌড়াতে পারে না। চলো পরে দেখো এখানে 5-এর যে প্রশ্নটা যেটা একটু কিছু ভুল মনে হচ্ছে, তার জন্য এটা বাদ রেখেছি। চলে এসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স বলতে বলেছে, দেখো হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স আর দিস, দেখো প্রশ্ন চিহ্ন রয়েছে, জিজ্ঞাসা করছে, তার জন্য এটি কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। পরে গুড মর্নিং স্যার, এটা একটা উইশ করছে, যেমন গুড নাইট, তারপরে গুড ইভিনিং, এগুলো যেমন উইশ করা হয় ঠিক সেরকমভাবে গুড মর্নিং উইশ করছে, তার জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। পরে অ্যালাস, দেখো বিশ্বসূচক চিহ্ন দেওয়া রয়েছে, দিয়ে কী বলছে, হিজ নো মোর, সে আর নেই। দেখো এটা একটা আবেগ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে, আর এইসব বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, আবেগমূলক বাক্য। পরে অ্যান ইল ম্যান ডাজ নট নো দ্য ভ্যালু অফ টাইম, একটা অলস মানুষ কখনো সময়ের মূল্য বোঝে না। একদম যেটা একটা বর্ণনা দিয়ে দিচ্ছে বা বিবৃতি, তার জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে ডু অর ডাই, দেখো শুরুটা ভার্ব দিয়ে হয়েছে, আর শুরু যদি ভার্ব দিয়ে হয় তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। পরে দেখো কি করে এখানে দেখো কি দিয়েছে করে দেওয়া আছে, দ্য স্টুডেন্টস ওয়াজ রিবুকড, ছাত্রটাকে ভৎসনা করা হয়েছিল, ফর বিং, কিসের জন্য, সাফিক্স প্রিফিক্স ইউজ করতে বলেছে, তাহলে ছাত্রটাকে কিসের জন্য ভৎসনা করা হয়েছিল না অ্যাটেনশন দেওয়া আছে, তাহলে কী হবে এটার বিপরীত ইন অ্যাটেনশন, অমনোযোগী হওয়ার কারণে ছেলেটাকে অপমান করা হয়েছিল। হি ইজ রেসপন্সিবল ফর দ্য, ম্যানেজ আছে তাহলে কী হবে এটার সাথে ম্যানেজমেন্ট হবে, হি ইজ রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানটি। দ্য স্টুডেন্টস হ্যাভিং ড্যাশ অ্যাটেন্ডেন্স ইন স্কুল উইল বি পানিশড, হচ্ছে ছাত্রদের কে শাস্তি দেওয়া হয়েছে উপস্থিতি জন্য, কীরকম উপস্থিতির জন্য না রেগুলার আছে তাহলে ইররেগুলার হবে, অনিয়মিত উপস্থিতির জন্য। পরে চারে কি বলছে, ইউ শুড অলওয়েজ হ্যাভ এ পজিটিভ, তোমার সর্বদা থাকা উচিত একটা ইতিবাচক কি মেন্টাল মানে মানসিক, তাহলে মানসিকতা, তার জন্য কী হবে মেন্টালিটি। পরে ডোন্ট বি, হয় না, কি হয় না প্যাটিয়েন্ট মানে ধৈর্য, তাহলে অধৈর্য হয় না, তার জন্য কী হবে ইমপ্যাটিয়েন্ট। পরে দেখো কি বলেছে, আর্টিকেল প্রিপোজিশনস ইউজ করতে বলেছে, আর এটা তোমাদের টেক্সটে দেওয়া আছে, দেখবে গুড বাই টু দ্য মুন টেক্সট থেকে একদম হুবহু নেওয়া হয়েছে, এ, অন, টু, অফ, এ, আপ, ইন, উইথ। চলে এসো পরে। আচ্ছা অন্য হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন দিলে আমি তোমাদেরকে এগুলো সব ডিটেলসে বুঝিয়ে দেবো, কেমন? হ্যাঁ চলো দেখে নাও পরে। সাথে কি বলছে দেখো, সুটেবল ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্টস, দেখো পুলিশ আছে, পুলিশ সুটেবল ভার্ব ইউজ করতে বলেছে, তাহলে পুলিশটা প্লুরাল আছে এখানে, প্লুরাল, আর প্লুরালের জন্য এখানে আর হবে, আর ইনভেস্টিগেটিং। পরে দ্য ডান্সার অ্যান্ড মিউজিশিয়ান,
ঠিক আছে, একজন নাচনে এবং একজন সঙ্গীতজ্ঞ, তাহলে দুটো আলাদা আলাদা, আর দুজন একের বেশি, তার জন্য এখানে আর হবে।